তাহলে আজকে আমরা কি আমাদের পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের থার্ড ক্লাস করতে চলেছি। প্রথম দুটো ক্লাসে আমরা কি শিখলাম? প্রথম দুটো ক্লাসে আমরা শিখলাম যে পিরিয়ডিক টেবিলের শুরুটা কিভাবে হলো, হিস্ট্রিটা কিভাবে ডেভেলপড হলো, আলটিমেটলি মেন্ডেলিভ তার পিরিয়ডিক ল দিল, পিরিয়ডিক টেবিল তার মতো করে সাজালো, যতগুলো এলিমেন্ট আবিষ্কার হয়েছিল সেগুলোকে সাজানোর চেষ্টা করলো নিজের মতো করে। যুগ্ম অযুগ্ম যে পর্যায়টাকে যুগ্ম অযুগ্মতে ভাগ করা হয়েছে, বা যে গ্রুপগুলো রয়েছে সেটাকে এ বি তে ভাগ করা হলো, সাব গ্রুপে ভাগ করা হলো। তো এরকম করে ডিভিশন করা হয়েছে। তারপরে ওই যে ইউজফুলনেস এর ক্ষেত্রে দেখলাম যে অনেক মলিকুলার মাসকে ঠিক করতে পারা গেল, অনেক এলিমেন্ট যে এখনো আবিষ্কার হয়ে নেই সেটা প্রেডিক্ট করতে পারা গেছিল, একটা সিস্টেমেটিক ওয়েতে সাজানো গেছিল সমস্ত কিছুকে। ড্রব্যাকও ছিল যে লোয়ার মলিকুলার মাস পরে চলে গেছে, হায়ার মলিকুলার মাস আগে চলে এসেছে। তো এই যে প্রবলেম গুলো সেগুলো সারানো হলো। তাহলে মোদ্দা কথা, আমরা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের পুরো বিষয়টা বুঝলাম, এরকম ভাবে সে পিরিয়ডিক টেবিল সাজিয়েছিল। দেন আমাদের কি মোজলের একটা এক্সপেরিমেন্টের থ্রু মোজলে বলল যে মলিকুলার ওয়েট নয়, তাহলে মলিকুলার, এখান থেকে মলিকুলার ওয়েট বলাটা তো ঠিক নয়, অ্যাটম নিয়ে কাজ করছে, তাহলে অ্যাটমিক ওয়েট নয়, মানে পারমাণবিক গুরুত্ব নয়। কোনটা? পারমাণবিক সংখ্যা, মানে অ্যাটমিক নাম্বার, দ্যাট মিন্স নাম্বার অফ প্রোটন মোর ফান্ডামেন্টাল প্রপার্টি একটা অ্যাটমের প্রপার্টিকে এক্সপ্লেন করার জন্য। ঠিক আছে? তো আমরা এবার যে দীর্ঘ পর্যায় সারণী যেটা দেখতে পাচ্ছিস, বা আধুনিক পর্যায় সারণী, মডার্ন অর লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, আমরা যেটা পড়ছি ওটা সম্পূর্ণরূপে কিসের উপর রয়েছে, কোনটার মানে কিসের উপর নির্ভর করে তার রাসায়নিক এবং ভৌত ধর্মগুলো পর্যায়বৃত্তি করে রিপিটেশনে আসবে। এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা মানে নাম্বার অফ প্রোটন, আগেরটাই যেটা মেন্ডেলিভের ক্ষেত্রে কি ছিল, পুরোনোটাই পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের উপর নির্ভর করে ছিল। সো আধুনিক পর্যায় সূত্রের সঙ্গে, আধুনিক পর্যায় সূত্রটা আগের দিন বলা হয়েছে, ওই যে একই কথা, আধুনিক পর্যায় সূত্র মানে মৌলসমূহের যে রাসায়নিক ও ভৌত ধর্মগুলো রয়েছে সেটা তাদের পারমাণবিক সংখ্যার সাথে রিপিটেশনে বারবার পর্যায়বৃত্তিতে আসবে। তাহলে পারমাণবিক সংখ্যা এখানে গুরুত্ব নয়, ওটাই হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। আগের ক্লাসে বলেছি, এখন আমার ছবিতে ওই পেজটা নেই বলে আমি আগে গিয়ে যে একবার দেখাবো সেই উপায়টা আমার এক্ষেত্রে হচ্ছে না, তাই আগের ক্লাসে বলেছি। আচ্ছা, সঙ্গতি রেখে মৌলের পরমাণুর কি এখানে, মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে রচিত পর্যায় সারণীকে বলা হয় আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণী। এবার অ্যাটমিক নাম্বার বলছিলাম, আমরা জানি অ্যাটমিক নাম্বারকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, প্রথম দিকের ক্লাসে বলেছিলাম। জেড মানে কি হচ্ছে? নাম্বার অফ প্রোটন। এবার একটা অ্যাটম যদি নিউট্রাল হয়, একটা অ্যাটম যদি নিউট্রাল হয়, সেই নিউট্রাল সিস্টেমে নাম্বার অফ প্রোটনটা নাম্বার অফ ইলেকট্রনের সাথে সমান হবে, হতেই হবে। তো ওভারঅল অ্যাটমটা বা ওভারঅল পরমাণুটা যদি নিউট্রাল হয়, তাহলে যতগুলো পজিটিভ চার্জ রয়েছে মানে সেন্টার প্রোটন রয়েছে তাকে নিউট্রাল করার জন্য আমার ঠিক ততগুলোই কি লাগবে, ইলেকট্রন লাগবে। যে অরবিট গুলো রয়েছে সেই অরবিটে, এখন তো কোয়ান্টাম মেকানিক্স শিখে গেছিস, তাহলে অরবাইটালে ইলেকট্রন আমার ততগুলোই লাগবে, 1s2 2s2 করে যেরকম হবে হবে। আচ্ছা, তাহলে এবার আমি প্রতিটা অ্যাটমকে নেব, তার ইলেকট্রন বিন্যাস করব। হাইড্রোজেন 1s1, হিলিয়াম 1s2, লিথিয়াম 1s1 টু 1s2, সরি, হাইড্রোজেন 1s1, হিলিয়াম 1s2, লিথিয়াম 1s2 2s1, বেরিলিয়াম 1s2 2s2, বোরন 1s2 2s2, চারটে হলো, আরেকটা আছে তাহলে 2p1। এরকম করতে করতে আমরা যাব, তাহলে তার ইলেকট্রনিক বিন্যাস দেখবো। তাহলে বোরে, এটি বোরের পর্যায় সারণী নামেও পরিচিত। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বোর, কোথাও যদি তোকে কখনো একটা এমসিকিউ জানতে চায় যে বোরের পর্যায় সারণীটা কোনটা, একটা তো মেন্ডেলিফের হলো, তাহলে আধুনিক পর্যায় সারণীটাকে বোরের পর্যায় সারণী নামেও পরিচিত। ঠিক আছে, গুড। দেন এগুলো ছোট ছোট ইনফরমেশন, যেগুলো লাইন বাই লাইন না পড়লে এই ইনফরমেশন গুলো পাবি না। তো এটাকে বোরের পর্যায় সারণী বলে, এটা না জানলে কি তুই পর্যায় সারণীটা বুঝতে পারবি না? বুঝতে পারবি। কেউ যদি তোকে এবার জানতে চায় যে আধুনিক পর্যায় সারণী যেটা যেটা অ্যাটমিক নাম্বারের উপর নির্ভর করে তৈরি হয়েছে, সেটাকে আমি কার পর্যায় সারণী বলতে পারি, কোন সায়েন্টিস্টের, যেটা পারমাণবিক গুরুত্বের নির্ভরে করা হয়েছিল, সেটা যেমন মেন্ডেলিফের, তাহলে এটা কার? তাহলে এটা বোরের, এই নামটা জানতে হবে। সেই জন্য আমি লাইন বাই লাইন পড়ে দিচ্ছি, যেন কোনো ছোট ইনফরমেশনও বাদ না চলে যায়। ঠিক আছে? না হয়তো যেমন আগে দুটো ক্লাস আগেও বলেছিলাম, ওভারঅল কি গল্প সেটা আমি বলে দিয়ে বেরিয়ে গেলেই হবে, 5 মিনিটেই বলা হয়ে যাবে। সেটা আমি চাইছি না, টোটাল জিনিসটা ডিটেলে পড়তে চাইছি, এবং বইয়ে লাইন বাই লাইন বলছি, যে জায়গাগুলো আমি আন্ডারলাইন করছি নিজেও সাথে সাথে সেগুলো পড়ার সময় বইয়ে আন্ডারলাইন করে নিবি। ঠিক আছে? যে জিনিসটা মনে হবে খুব ইম্পর্টেন্ট সেগুলোকে নিজের খাতাতে একটা নোটের মতো করে করে নিবি, কারণ পরীক্ষার আগে লাইন বাই লাইন পড়ার তোর কাছে টাইম থাকবে না। তাহলে যেগুলো মেন ইনফরমেশন সেগুলো লাইন বাই লাইন, মানে লাইন বাই লাইন যেগুলো মেন ইনফরমেশন সেগুলো একটু খাতায় নোট ডাউন করে নিলি। আচ্ছা,
এই সারণীতে আমরা কি দেখতে পাবো, 7টা পর্যায়। পর্যায় মানে কি, এই যে লেফট টু রাইট যেগুলো দেখতে পাবো, লেফট টু রাইট দেখতে পাবো, তাহলে পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3, আগেও তাই নাম ছিল। আর আপ টু ডাউন যেগুলো দেখবো সেগুলো হচ্ছে গ্রুপ, তাহলে গ্রুপ 1, তাহলে এটা হচ্ছে গ্রুপ 1, তারপরে গ্রুপ 2, এভাবে যেতে যেতে যাবে। আশা করি বুঝতে পারছিস। এবং 18টা গ্রুপ আছে এইভাবে, 1, 2 মানে কলাম যেটা উপর থেকে নিচে 1, 2, 3, 4 করে লেফট টু রাইটে আমরা 18টা পাবো। আর উপর থেকে বাঁ দিক থেকে ডান দিকে ফার্স্ট পর্যায়, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে পিরিয়ড পাবো, ওটা গ্রুপ। তাহলে এটা আমরা একটা ছোট্ট ইনফরমেশন বুঝলাম। দেন এবার এই যে পর্যায় সমূহের বর্ণনা, পর্যায় সমূহ বলতে লেফট টু রাইটে যেটা থাকবে, একটু আগেই পড়লাম যে এখানে তাহলে কতগুলো পর্যায় রয়েছে, ইনফরমেশনটা আমরা দেখি। এখানে টোটাল আমার 7টা পর্যায় রয়েছে, তাই তো? এখানে আমার 7টা পর্যায় বর্তমান, তাহলে 7টা পর্যায় মানে 1, 2, 3, 4 এরকম করে আমরা 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, তাহলে 7টা কলাম পাচ্ছি লেফট টু রাইটে। কলাম কেন বললাম, সরি, 7টা রো পাচ্ছি এভাবে লেফট টু রাইটে। এগুলোকে ওপর থেকে নিচে যথাক্রমে 1 থেকে 7 পর্যন্ত 7টি সংখ্যা দিয়ে লেখা হয়। ওপর থেকে নিচে মানে বলতে চেয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে লেখা হয়। দিয়ে এটা লেফট টু রাইটে যে রোটা তৈরি করছে সেইটাকে বলা হচ্ছে পর্যায়। তাহলে ওপর থেকে নিচে লিখেছে মানে এরকম ভাবিস না 1, 2 এটা উপর থেকে নিচে গেল, উপর থেকে নিচে গেল, এটা তো গ্রুপ হয়ে গেল, এটা বলতে চাইনি। বলতে চেয়েছে 7টা সংখ্যাকে তুমি ওপর থেকে নিচে লেখো, সেটাই বলেছে যে এগুলিকে ওপর থেকে নিচে যথাক্রমে 1 থেকে 7 পর্যন্ত 7টি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সংখ্যাগুলোকে উপর থেকে নিচে লিখেছে, নাকি 1, 2, 3, 4 পাশাপাশি লিখে বলেছে ওপর থেকে নিচে এলিমেন্ট দেখো, ওটা গ্রুপ। তাহলে সংখ্যাগুলোকে উপর থেকে নিচে লেখা হয়েছে, এলিমেন্ট গুলো লেফট টু রাইটে যাবে। বুঝতে পেরেছি আশা করি। না বুঝতে পারলে গ্রুপ দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিবি, যেটা ডাউট থাকবে সেটা স্যারদের জিজ্ঞেস করে নিবি, ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই জিজ্ঞেস করে, তোর যদি মনে হয় স্যারদের জিজ্ঞেস করবো, কেন করবি না, অনেকেই জিজ্ঞেস করছে, তুইও জিজ্ঞেস করবি যদি ডাউট থাকে যে জিজ্ঞেস করতে পারছি না, বা কিছু মনে করবে না, কেউ কিছু মনে করবে না, অ্যান্সার দেওয়ার জন্য সবাই বসে আছে। আচ্ছা, কোন পর্যায়ে যে মৌলগুলি স্থান পায় তাদের পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনের কক্ষ সংখ্যা n এর ভ্যালুটা সঙ্গে ওই পর্যায়ের ক্রমিক সংখ্যা সমান হয়। তাহলে এটার মানেটা কি, এটার মানেটা বোঝাতে গেলে পিরিয়ডিক টেবিলটাই যায়, বুঝলি তো, ওটা বেটার হবে। পিরিয়ডিক এখানে না গিয়ে তাহলে আমি যেটা বলতে চাইলাম সেটা একবার লিখে নি। তাহলে বলতে চাইলাম তুই 1, 2, 3, 4, 5, 6 and 7 এইভাবে সাজালি। এইখানে কিছু এলিমেন্ট লেফট টু রাইটে যাবে, এখানে কিছু এলিমেন্ট লেফট টু রাইটে যাবে, এখানে কিছু এলিমেন্ট লেফট টু রাইটে যাবে, এখানেও সেরকম যাচ্ছে, এখানেও সেরকম যাচ্ছে। এবার কোনো একটা পর্যায়ে যে এলিমেন্ট গুলো রয়েছে, যদিও 1 নম্বর পর্যায়ে তো এতগুলো এলিমেন্ট নেই, 1 নম্বর পর্যায়ে তুই এখানে একটা হাইড্রোজেনকে পাবি, আর এই 18 নম্বরে গিয়ে হিলিয়ামকে পাবি। তাহলে যদি ধর 1 নম্বরে এখানে হাইড্রোজেন আছে প্রথম, আর ওই নোবেল গ্যাসে গিয়ে তুই হিলিয়ামকে পাচ্ছিস, তাহলে তুই যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখিস, তাহলে এর জন্য হচ্ছে 1s1, আর হিলিয়ামের জন্য কি পাবি 1s2। তাহলে লক্ষণীয় বিষয়টা কি, এই 1 নম্বর পর্যায়ে যারা রয়েছে, এই 1 নম্বর পর্যায়ের সবারই আউটার অরবিট মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কত, n=1। ঠিক আছে, সেম ওয়েতে আমি যদি 2 নম্বর পর্যায়ে আসি, এখনই মেন পিরিয়ডিক টেবিলটা দেখাচ্ছি, এটা বোঝানোর জন্য বলছি। হাইড্রোজেন, হিলিয়াম, দেন আসবে লিথিয়াম, বেরিলিয়াম, এরপর থেকে তোর এখানে ট্রানজিশন এলিমেন্ট শুরু হয়ে যাবে এই থার্ডের এখান থেকে, মানে এরকম জায়গা থেকে এরকম করে একটা ট্রানজিশন এলিমেন্টের গ্রুপ থাকবে, মানে ডি ব্লক। দেন আবার তুই বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এবং যে নোবেল গ্যাসটা, নোবেল গ্যাসটা তলাতে নোবেল গ্যাস মানে হিলিয়ামের নিচে ওটা থাকতো, মানে আমার ওখানে অনেকগুলো এলিমেন্ট ধরছে তো, মানে হিলিয়ামটাই অক্সিজেনের নিচে চলে আসছে না, হিলিয়ামটা ওই 18তে যাবে, এখানে আরো অনেক করে এলিমেন্ট গুলো রয়েছে। ঠিক আছে, বাদ দি। তাহলে এরকম করে ধর বোরন আছে, বোরনের পর কার্বন আছে, এন্ড সো অন যাচ্ছে 18 নম্বর গ্রুপ অব্দি। তাই তুই যদি দেখিস এর কনফিগারেশন কি, 1s, এর কনফিগারেশন হচ্ছে 1s2, 2s1, এর হচ্ছে 1s2, 2s2, এখানে কি হবে 1s2, 2s2, 2p1, কার্বনের জন্য কি হবে 1s2, 2s2, 2p2। তাহলে তুই ভালো করে লক্ষ্য কর, এখানে আউটার মোস্ট কে n=2, এখানে আউটার মোস্ট কে n=2, আউটার মোস্ট হচ্ছে n=2। দেন তুই যদি এখানে আসিস, দেখ আউটার মোস্ট সেলটাকে n=2, এখানেও তুই যদি দেখিস আউটার মোস্ট সেলটাকে
n ইকুয়াল টু 2, এবং এখানে তো এটা কার্বনের শেষ নেই, বাকিরাও রয়েছে। এমনি করে দেখ কনফিগারেশনটা কি হয়েছে, 2s1 2s2 2s2 2p1 2s2 2p2 2p3 2p4 2p5 2p6, ওখানে গিয়ে নোবেল গ্যাসে গিয়ে শেষ হবে। তাহলে 2 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে ভ্যালেন্স, সব থেকে আউটার মোস্ট সেলটা পাচ্ছি। তাহলে সেই এলিমেন্ট গুলো কোন পর্যায়ের অন্তর্ভুক্ত, 2 নম্বর পর্যায়। সেম ওয়েতে 3 নম্বর পর্যায়ে লেফট টু রাইটে যে এলিমেন্ট গুলো থাকবে তাদের প্রত্যেকেরই আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি হবে, 3ই হবে। তাহলে বইয়ে ওখানে ওটাই বলতে চেয়েছে যে যে এলিমেন্ট গুলো যে পর্যায়ে থাকছে, মানে যে সংখ্যক পর্যায়ে থাকছে, তার আউটার মোস্ট সেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাও একই হবে। আশা করি বুঝতে পারছিস কথাটা, না বুঝতে পারছিস না? তাহলে এটাই বলতে চাইছে কোন পর্যায়ে যে মৌলগুলি স্থান পায় তাদের পরমাণুগুলির সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষপথ, সর্ববহিস্থ সবারই শেষে একদম লাস্টে মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কক্ষ সংখ্যা এন এর মানটার সঙ্গে ওই পর্যায়ের ক্রমিক সংখ্যা সমান হয়। তাহলে কেউ 1 নম্বর পর্যায়ে মানে আউটার মোস্ট সেল কি হবে তার 1, 2 নম্বর পর্যায়ে মানে আউটার মোস্ট সেল তার 2 হবে, সেল বলেছি মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 3 হলে 3, 4 হলে 4, 5 হলে 5, এন্ড 6 7 তো যেমন যাচ্ছে যাচ্ছে। দেন এবার যখন 2 নম্বর রয়েছে, তো তাহলে ধর গ্রুপ পিরিয়ড 2 এর কথা আমি বলছি, তাহলে পিরিয়ডিক টেবিলটাই যায়, তাহলে যদি বুঝতে পারিস পিরিয়ড টেবিলটা একটু ঘুরে আছে, একটু বুঝতে হবে কিছু করা, একটু একটু সাইড এরকম উল্টে আছে, তো একটা পেজে আনার জন্য এরকম করেছে যেন গোটা হোল পেজটা আমরা পাই। তাহলে দেখ একটু একটু ঘুরে দেখতে হবে, কিছু একটু প্রবলেম তো হবে, বুঝতে পারছি। তাহলে তুই যদি গ্রুপ 2, আমি এই এই পর্যায় সারণীর এই গ্রুপ গ্রুপ বলছি, পিরিয়ড 2টাকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? পিরিয়ড 2টাতে কি লেখা রয়েছে দেখ, পিরিয়ড 2টাতে প্রথম স্টার্ট হচ্ছে লিথিয়াম দিয়ে, লিথিয়ামের কনফিগারেশন 2s1, মানে 2s1 ইন দ্য সেন্স আউটার মোস্ট। তারপরে বেরিলিয়াম আসছে, কি হচ্ছে 2s2। পিরিয়ডিক টেবিলটাকে আমি যদি এগিয়ে নিয়ে যাই, এখানে তো ডি ব্লক রয়েছে, আমি যদি পিরিয়ডিক টেবিলটাকে এগিয়ে নিয়ে যাই, তারপরে কি আসবে দেখ, এখানে বোরন আসবে, এখানে বোরন আসবে, বোরনের 2s2 2p1। তাহলে এমনি করে 2 সেকেন্ড যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা রয়েছে সেখানে 2s2। তাহলে আমি আবার 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 যেটা বলতে চাইছে তার পরের পয়েন্টটা, যে আমি যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু 2 বলি, n ইকুয়াল টু 2 এর আন্ডারে, n ইকুয়াল টু 2 এর আন্ডারে l ভ্যালু আমরা কি কি পাবো, 0 টু n মাইনাস 1, দ্যাট মিনস 0 and 1। 0 মানে হচ্ছে s, আর 1 মানে হচ্ছে p। এবার আমরা জানি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কথা আমি যদি বলি, s সাবসেলের একটাই বক্স, আর p সাবসেল যেটা রয়েছে p সাবসেলের 3টে বক্স। তার কারণ হচ্ছে এটা -1 0 +1 -l টু +l। তাহলে 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে এস আছে এবং 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে পি আছে। তাহলে প্রথমে কতগুলো ইলেকট্রন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 ম্যাক্সিমাম রাখতে পারে, 2s এ 2টো, 2p তে 6টা, দ্যাট মিনস টোটাল ম্যাক্সিমাম ইলেকট্রন n ইকুয়াল টু 2 তে কটা ধরতে পারে, 8টা ধরতে পারে। তাহলে সেরকম করেই তুই দেখতে পাবি ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হচ্ছে, লিথিয়াম আউটার মোস্ট হচ্ছে 2s1, তারপরে কি আসছে বেরিলিয়াম, বেরিলিয়ামে কি হচ্ছে 2s2, এখানে ডি ব্লকটা আছে, ছাড়িয়ে দেওয়ার পর বোরন আসবে, বোরনের 2s2 2p1। এমনি করে কার্বন দেখ, তারপরে দেখ 2s2 2p2, এরকম করে 2s2 2p3 4 5 6। তাহলে এরকম করতে করতে যখন তুই নোবেল গ্যাসে 2s2 2p6 অবধি হবে, মানে 8টা ইলেকট্রন ধরে গেছে আউটার মোস্ট, মানে n ইকুয়াল টু 2 তে 8টা ইলেকট্রন ধরার কথা, n ইকুয়াল টু 2 তে তুই এখানে 8টা ইলেকট্রনকেই তুই যখন ধরিয়ে ফেলেছিস, দ্যাট মিনস আমি লিখতে চাইছি এরকম করে যেটা বলছিলাম, 2s2 2s2 2p2 3 4 5 6 করতে 6 এ গিয়ে যখন তুই এখানে 2s2 তুই যখন এখানে 2s2 2p6 করে ফেললি, দ্যাট মিনস তুই এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 তে যে 8টা ইলেকট্রন ম্যাক্সিমাম ধরে ধরিয়ে ফেললি, এরপরে ইলেকট্রনটা তুই যখন আনতে যাবি কোথায় আসবে, এরপরে ইলেকট্রনটা তুই আনতে গেলে আসবে তোর কাছে সোডিয়াম এর নিচে। তাহলে এই সোডিয়ামের কনফিগারেশনে কি আসবে, সোডিয়ামের এবার 2s টা ফিল আপ হয়ে যাবার মানে 2p6 হয়ে যাওয়ার পরেই এর আউটার মোস্ট সেলের কনফিগারেশনটা আসবে 3s1, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 স্টার্ট হয়ে গেল, দ্যাট মিনস এটা পর্যায় 3 এ চলে এলো, এটা পর্যায় 2 এ চলে এলো, এটাই বলতে চাইছে। তাহলে কোনো একটা পর্যায় মানে পর্যায় 2 মানে ওই পর্যায়ে লেফট টু রাইটে যে এলিমেন্ট গুলো থাকবে সবারই আউটার মোস্ট সেল 2 হবে। তাহলে আউটার মোস্ট সেল 2 এ ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন ধরে ঠিক ততগুলো অ্যাটম এখানে একটা 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 করে প্লেস হলো, তাহলে টোটাল 8টা ইলেকট্রন ধরে 2s1 2s2 এরকম করে একটা একটা করে বাড়াতে বাড়াতে আমি যখন যাবো আলটিমেটলি 2s2 2p6 অবধি পাবো। টোটাল 8টা ইলেকট্রনের জন্য ইন্ডিভিজুয়ালি 8টা আলাদা আলাদা কি পাচ্ছি, অ্যাটম পাচ্ছি। এবার ইলেকট্রনের জন্য তো অ্যাটম হয় না,
ওখানে যখন 2s1 মানে 1s2 2s1 মানে তিনটে ইলেকট্রন, তাহলে সেন্টারে তিনটে প্রোটন। তারপরে যখন চারটে ইলেকট্রন হচ্ছে মানে 2s2 মানে 1s2 মানে চারটে ইলেকট্রন, তাহলে সেন্টারে চারটে প্রোটন। তাহলে বেসিক্যালি একটা 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 করে প্রোটন বাড়তে বাড়তে যাচ্ছে লেফট টু রাইটে। যেই 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা সম্পূর্ণ ফিল আপ হলো, তারপরে যখন 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে ফিল আপ করতে হবে, তখন আবার নেক্সট পর্যায় স্টার্ট হয়ে যাচ্ছে। 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যতগুলো ইলেকট্রন ধরবে, একটা একটা করে ইলেকট্রন বাড়াতে বাড়াতে যাবো, মানে সেন্টারে একটা একটা করে প্রোটন বাড়ছে, এমনি করে বাড়াতে বাড়াতে কি হবে, 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যতগুলো ইলেকট্রন ধরা সম্ভব ঠিক তত সংখ্যক অ্যাটম এখানে প্লেস হবে, দিয়ে যেই 4 নম্বরটা ফিল আপ করতে যাইবো সেটা তার পরের পর্যায়ে স্টার্ট হয়ে যাবে, এটা বলতে চাইছে। আচ্ছা, এবার দেখি এখানে যেটা ছিলাম, তাহলে এরকম করতে করতে দেখ, একটু একটু জুম ইন করে একটু দেখিস, বেঁকে আছে তো একটু ঘুরিয়ে দেখতে হবে। তাহলে 2s2 2p6 অব্দি পেলাম, দ্যাট মিনস নোবেল গ্যাস নিয়ন পেলাম। তাহলে একবার গুনে দেখ তো, পিতে যেহেতু 8টা ইলেকট্রন টোটাল ধরে, পি মানে 2s2 2p6, টুতে পিতে নয় সরি টুতে, তাহলে দেখ লিথিয়াম বেরিলিয়াম দুটো, এখানে টোটাল পেরিয়ে যেতে হবে, এখানে দেখ, তারপরে দুটো পেলাম, 3 4 5 6 7, ফ্লুরিন 7, নিয়ন তোর 8 নম্বর। এবার 2p এর পর এবার 2p6 হয়ে গেল, পুরো 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ফিল্ড। এবার যখন 3 কে ফিল্ড করতে হবে, তাহলে দেখ তোর এবার কি স্টার্ট হয়ে গেল, এখান থেকে তোর দেখ পর্যায় 3 স্টার্ট হয়ে গেল। পর্যায় 3-এ কারা কারা আছে, 3s আর 3p ফিল আপ হবে। 3s আর 3p মিলে আমার টোটাল কতগুলো এলিমেন্ট আছে, অ্যাটম হতে পারে 8টা ইলেকট্রন হবে। তুই বলবি 3s আর 3p কেন নিলাম স্যার, 3d-টাও তো নিতে পারতাম। 3s 3p 3d যদি আমি নিয়ে নিই, তাহলে 3s এ দুটো, পিতে 6টা মানে 8টা, দিতে 10টা, তাহলে 3 নম্বরে তো স্যার 18টা ইলেকট্রন থাকার কথা। 18টা ইলেকট্রন, তার মানে 18টা ইন্ডিভিজুয়াল অ্যাটম আমার আসবে। সেটা না হয়ে কেন 3s আর 3p কেই নিচ্ছে? 3s আর 3p কে কেন নিচ্ছে তার এক্সপ্লেনেশনটা আমাদের কি, তার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমাদের n+l রুল, যেটা অ্যাটমিক স্ট্রাকচারের সব রুল, এই জন্য অ্যাটমিক স্ট্রাকচার পড়তে হবে। তাহলে বোর-বিউরিস রুল থেকে আমরা জানি 3d আর 4s এ যদি আমরা n+l ভ্যালু নিই, এটা হচ্ছে 3+2, কারণ d এর l ভ্যালু 2 মানে এটা 5 আসছে, 4s এর জন্য আসছে 4+0 মানে 4 আসছে। দ্যাট মিনস এটা মানে দাঁড়াচ্ছে 3d is higher energy than 4s। এর নিচে কে রয়েছে, এর নিচে 3p লেভেলটা রয়েছে, তার নিচে 3s লেভেলটা রয়েছে। এবার ইলেকট্রন ফিল আপ হচ্ছে কিভাবে, s এ মানে 3s এ, তারপরে 3p তে, দেন ইলেকট্রনটা তো 3d তে যাচ্ছে না। 3s 3p ফিল আপ হওয়ার পর যদি ইলেকট্রনটা 3d তে যেত, তাহলে 3s 3p 3d কে নিয়ে তুই থার্ড কি বলে পর্যায়টা করতে পারতি, কিন্তু ইলেকট্রনটা যেহেতু 3s 3p এর পর 4 এ ঢুকে পড়ছে, তাই থার্ড পিরিয়ডে আমরা শুধু 3s আর 3p কেই নিতে পারছি। 3d-টা চলে যাচ্ছে, 3d-টা চলে যাচ্ছে 4 কে যেহেতু নিয়ে 4s এর পর 3d ফিল আপ হচ্ছে, তার মানে এরপরে 3p ফিল আপ হয়ে যাওয়ার পরেই আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 চলে আসছে। এটা ফোর্থ পর্যায়ে বা পিরিয়ডে চলে আসবে, কারণ ফোর্থ পিরিয়ডটা ফুলফিল হওয়ার পরে আমার এখন 3d ফিল আপ হতে শুরু করছে। তাই এই কারণের জন্য 3d-টা কিন্তু আমি থার্ড পর্যায় বা সিরিজের মধ্যে মানে পিরিয়ডের মধ্যে আমি নিতে পারছি না, এইটা হচ্ছে ব্যাপার। সো সেই জন্য যেহেতু 3s আর 3p কেই নিচ্ছি, তাই এখানেও ওরকম সেম ওয়েতে আমরা কতগুলোকে পাবো, 8টা এলিমেন্ট পাবো। দেন এখানে কাকে কাকে নেওয়া হচ্ছে, এখানে দেখ 4s পাচ্ছিস, 3d কে নিচ্ছে, 4p কে নিচ্ছে, ঠিক আছে, 4s 3d 4p, তাহলে 4 এর s এ দুটো ইলেকট্রন, 3 এর d তে 10টা ইলেকট্রন, 4 এর p তে আবার 6টা ইলেকট্রন, যোগ করে দেখ তো 12টা বা 8 আর 10 18টা, 18টা এলিমেন্ট আসার কথা ফোর্থ পিরিয়ডে। দেখি তো হচ্ছে নাকি, 1 2 3 4 দেখতে পাচ্ছিস, তাহলে দেখ 1 মানে 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এগুলো অ্যাটমিক নাম্বার। 31 32 33 করতে করতে একেবারে 36 অব্দি, ঠিক আছে, দুবার 35 লিখে ফেলেছে, ঠিক আছে। বই দেখবি তোদের বইয়ে কি প্রিন্টেড আছে, এখানে পরপর ব্রোমিনেও 35 লেখা আছে, ক্রিপ্টনেও 35 লেখা রয়েছে, ঠিক আছে। তাহলে অবশ্যই পরপর দুটো 35 হবে না, এটা 36 হবে, পরপর দুটো 35 হতে পারে না, এটা 36 হবে। তার কারণটা দেখ, এটা 4s2 3d 4p5 লিখেছে, এটা 4s2 4p6 লিখেছে, তাহলে একটা ইলেকট্রন বেড়েছে, তাহলে সেন্টারে একটা প্রোটনও বেড়েছে, ঠিক আছে। তাহলে ওটা একটু প্রিন্টিং ইরর দু এক জায়গায় থাকে, নিজের মতো করে ঠিক করে নিবি। তাহলে এটা বলতে চাইছি পর্যায়ের ব্যাপারে। তাহলে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যতগুলো ইলেকট্রন ধরার কথা ততগুলো ধরবে, মানে অতগুলো অ্যাটম ধরবে। নেক্সট পর্যায় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা যেই ফিল আপ শুরু হবে, পর্যায়টাই চেঞ্জ হয়ে যাবে। পর্যায় দিয়ে আমরা কি বোঝাবো, কোনো একটা এলিমেন্টের ভ্যালেন্স সেলটাকে আমরা বুঝতে শিখবো তার পর্যায়ের নামটা দিয়ে। আশা করি এটুকু ইনফরমেশন বুঝতে পেরেছিস।
পিরিয়ডিক টেবিলটা যদি একবার বুঝে যাস ভালো করে, এলিমেন্ট গুলোকে তুই একটা জায়গাতে, সিঙ্গেল জায়গাতে নিজের মনের মধ্যে ভাবতে পারবি, কোন এলিমেন্টটা কোথায় আছে বুঝতে পারবি, কার কি প্রপার্টি হতে পারে, কার কত ভ্যালেন্স ইলেকট্রন, কার কত ভ্যালেন্সি, কে কতগুলো বন্ড করতে পারে, কে ভেরিয়েবল ভ্যালেন্সি দেখাচ্ছে, এই বিষয়পত্রগুলো বুঝতে সুবিধা হবে। তার কারণ এর পরে বন্ডিং আসছে, এলিমেন্টের ইন্ডিভিজুয়াল নেচার না বুঝলে বন্ড করতে পারবি না। এবার যে কথাগুলো যাচ্ছিলাম, এখানে কথাগুলো শেষ হয়নি, এখানে বহু ইনফরমেশন দেখতে হবে। তাহলে এটা বললাম, একটা পরবর্তী মুখ্য শক্তি স্তর ইলেকট্রন প্রবেশ করা মাত্রই নতুন একটি পর্যায় শুরু হয়ে যায়। পরবর্তী মুখ্য শক্তি স্তর মানে পরবর্তী মেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ওটাই হচ্ছে শক্তি স্তর মেন। আচ্ছা, 4 নম্বর, কোন নির্দিষ্ট পর্যায়ে স্থানাধিকারী মৌলের সংখ্যা হবে সংশ্লিষ্ট মুখ্য স্তরটির ইলেকট্রন পূর্তিতে অংশগ্রহণ করা থেকে শুরু করে পরবর্তী মুখ্য স্তরটির ইলেকট্রন দ্বারা ভর্তি হতে শুরু হওয়ার আগে পর্যন্ত যতগুলি কক্ষক ইলেকট্রন পূর্তিতে অংশগ্রহণ করে তার দ্বিগুণের সমান। বাপরে কি বললো, লাইনটা ওইখানে শুরু করেছে এখানে শেষ করেছে, কি বলতে চাইলো? তাহলে ভালো করে বুঝি কি বলতে চাইলো, কারণ যেটা বলতে চাইছে সেটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি একটু আগে। মানে এখানে বাকি পয়েন্ট গুলোতে যা বলতে চেয়েছে, ওই যে যোগ করে করে যা বলতে চেয়েছে, কত কি হবে না হবে, এগুলো আমি একটু আগে সব বলে দিলাম। আমি জাস্ট বইয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কি লেখা রয়েছে। এই জিনিসটা তুই অলরেডি জানিস, একটা লাইন এভাবে বলে দিয়েছে বলে তুই একবারে পড়ে বুঝতে অসুবিধা। আবার আমি রিপিট করছি, এখানে যেটা বলেছে ওটা অলরেডি তুই জানিস, কি করে জানিস আমি এক্ষুনি বললাম। তাহলে ভালো করে একটা লাইন বাই লাইন দেখি। তাহলে কোনো একটা নির্দিষ্ট পর্যায়, লেটস সে নির্দিষ্ট পর্যায় মানে আমি বলতে চাইলাম সেকেন্ড পিরিয়ড, ঠিক আছে, যেটা ওই লিথিয়াম বেরিলিয়াম ছিল, স্থানাধিকারী মৌলের সংখ্যা হবে। তাহলে কোনো একটা পার্টিকুলার পর্যায়ে কতগুলো মৌল জায়গা মানে কতগুলো মৌল থাকতে পারে ওই পর্যায়ে। যেমন বললাম 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে এস আর পি রয়েছে, টোটাল 8টা ইলেকট্রন ধরতে পারে। তাহলে ওখানে ইন্ডিভিজুয়ালি 2s1 2s2 2s2 মানে 2s1 হলো, তারপর 2s2 হলো, তারপর 2s2 2p1, এমনি করে টোটাল 8টা এলিমেন্টকে রাখতে পারি। তাহলে কতগুলো মৌল হবে সংশ্লিষ্ট মুখ্য স্তরটি, যেহেতু পর্যায় 2 নিয়েছি তাহলে এখানে এন এর ভ্যালুও কত, পর্যায় যেহেতু 2 নেওয়া হয়েছে তাহলে এখানে এন এর ভ্যালুও 2 আসছে। 2 এর আন্ডারে কে কে রয়েছে, 2s আছে আর 2p রয়েছে, তাহলে টোটাল ইলেকট্রন এখানে 8টা ধরে, তাহলে ম্যাক্সিমাম এলিমেন্টও 8টা ধরবে। তাহলে মুখ্য স্তরটি ইলেকট্রন পূর্তিতে অংশগ্রহণ করা থেকে শুরু করে পরবর্তী মুখ্য স্তরটি ইলেকট্রন দ্বারা ভর্তি হতে শুরু হওয়ার আগে পর্যন্ত। তাহলে 2 এর ক্ষেত্রে কি হবে, 2s1 দেন 2s2, তারপরে 2s2 2p1 2p2 2p3 4 5 6 কমপ্লিট, 2 কমপ্লিট। পরবর্তী মুখ্য স্তর মানে 3 শুরু হতে শুরু করবে। তাহলে এটাই বলতে চেয়েছে এন লেভেলটা যেই পর্যায়ে রয়েছে, যে পর্যায়টা বলেছি, তাহলে সেটা তার আউটার মোস্ট সেল, সেখানে ইলেকট্রন পূর্তিতে অংশগ্রহণ শুরু করে, তাহলে 2s1 অংশগ্রহণ করা শুরু হলো, শুরু করে পরবর্তী মুখ্য স্তরটি ইলেকট্রন দ্বারা ভর্তি হওয়া শুরু হওয়ার আগে পর্যন্ত, পরবর্তী মুখ্য স্তর মানে 3, 3s1 যেই শুরু হবে সোডিয়ামে, পরের পর্যায়ে চলে এলাম, তো টোটাল 2s2pটাই বলতে চেয়েছে, পর্যন্ত যতগুলি কক্ষক ইলেকট্রন পূর্তিতে অংশগ্রহণ করে তার দ্বিগুণের সমান হবে। এটার মানে কি, এটা কথাটা যাচ্ছে একটু ঘুরিয়ে বললো। তাহলে আমি উপরের জায়গাটায় যদি আমি আবার চলে যাই, তাহলে দেখতো এই যে 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে এল এর ভ্যালু 0 আর 1 হয়, মানে এস আর পি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার +L2 -L2 +L ইনক্লুডিং 0, তাহলে এস এর জন্য এখানে শুধু 0 ভ্যালু পাবি, এস এর জন্য তোর কাছে এখানে শুধু 0 ভ্যালু আছে, তাহলে একটা বক্স, পি এর জন্য 3টে আলাদা আলাদা ভ্যালু, 4টে বক্স। তাহলে টোটাল এখানে নাম্বার অফ অরবিটাল কত, নাম্বার অফ অরবিটাল কতগুলো হচ্ছে, তাহলে 2 এর জন্য একটা অরবিটাল, 2 এর জন্য একটা অরবিটাল, আর 3 এর জন্য পি এর জন্য 3টে অরবিটাল, তাহলে টোটাল 4টে অরবিটাল। আমরা কি জানি একটা অরবিটালে 2টো ইলেকট্রন ধরে, তাহলে 4টে অরবিটালে ইলেকট্রন কতগুলো ধরবে, 8টা ইলেকট্রন ধরবে। তাহলে এটাই বলতে চেয়েছে তোর কাছে যতগুলো অরবিটাল ইলেকট্রন পূর্তিতে অংশগ্রহণ করছে, এস এর একটা অরবিটাল আর পি এর 3টে অরবিটাল, তাহলে টোটাল 4টে অরবিটাল, সেটাকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, নাম্বার অফ টোটাল ইলেকট্রন, ঠিক ততগুলোই এলিমেন্টই হবে। ওই একটা কথাকেই ঘুরিয়ে বলেছে, বললাম। তাহলে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন ধরতে পারে, তো সেটাই হচ্ছে সেই পর্যায়ে আমার কি, নাম্বার অফ অ্যাটম। এবার বলবি না যে স্যার 3 তে তো 3s 3p 3d আছে, 18টা কেন হলো না, এক্সপ্লেনেশন এখানে করলাম n+l রুল ধরে, ঠিক আছে। ওই জিনিসগুলো তো তোকে কনসাসলি জানতে হবে, এবং সেগুলো আমি জানিয়ে দেবো আমি প্রতিটা ভিডিওতে, যে ইনফরমেশন গুলো আমাদের জানতেই হবে, এক টপিকের কোর ইনফরমেশন, আমি সমস্ত ইনফরমেশন বলবো, কোনোটা মিস যাবে না। সো যেটা যেটা বলছি ভালো করে শোন, কারণ এই জায়গাটাই হচ্ছে শেখার জায়গা, এখানেই ভালো করে শিখতে হবে। এখানে যদি মানে দূর এত ইনফরমেশন নিতে পারছি না, বিরক্ত লাগছে, অনেক ইনফরমেশন আছে, পড়তে গিয়ে বিরক্ত লাগবে। প্রথমবারের জন্য যখন পড়ছিস, মাধ্যমিকের বইগুলো পাতলা ছিল, এখন বইগুলো এত মোটা হয়েছে, তাহলে তুই যদি জিনিসগুলো সিস্টেমেটিক্যালি না পড়িস, পরীক্ষার সময় মুখস্থ করে এত উদ্ধার করতে পারবি না, মার্কস কম আসবে, মেন পরীক্ষায় ভয় লাগবে। তাহলে এখন ইনিশিয়াল ফেজে এই যে চ্যাপ্টার গুলো রয়েছে, এই চ্যাপ্টার গুলোকে তুই যদি ভালো করে গ্রিপ করিস, যেটা
বেসিক কনসেপ্ট কেমিস্ট্রি মানে প্রথম চ্যাপ্টারের কিছু টপিক বাদ আছে, ওটা আমি আবার রিপিটেশনে বলবো শেষে। অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, বন্ডিং, এর পরের সেমিস্টারে তোদের যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে গ্রিপ হয়ে গেলে, শুরু থেকে বলে আসছি, বাকি কেমিস্ট্রিটা কোনো প্রবলেম হবে না। আর এই চ্যাপ্টারগুলোতে গন্ডগোল হয়ে গেলে কি হবে, এই চ্যাপ্টারগুলো থেকে টার্মিনোলজি গুলো অন্য চ্যাপ্টারে বারবার আসবে, ওই টার্মিনোলজি গুলো যেই বুঝতে পারবি না, ওইখানে সার্টেন টপিক বুঝতে পারবি না, এটা হচ্ছে প্রবলেম। যাই হোক, তাহলে বইয়ে ওটাই বলতে চেয়েছে, যতগুলো অংশগ্রহণকারী কক্ষক থাকবে মানে অরবিটাল থাকবে, তাকে 2 দিয়ে গুণ করে দিলেই ওই পার্টিকুলার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে কতগুলো ইলেকট্রন ধরে সেটা জানতে পেরে যাচ্ছিস। দ্যাট মিন্স অতগুলো অ্যাটম ওই পার্টিকুলার পর্যায়ে থাকবে। বেশ, এবার যাই। থাকবে যেমন কেমন বলেছে দেখ, 4 নম্বর কক্ষে ইলেকট্রন প্রবেশ করার সময় থেকে শুরু করে 5 নম্বর কক্ষে ইলেকট্রন প্রবেশের আগে পর্যন্ত আমরা কাকে কাকে পাবো, 4s কে পাবো, 3d কে পাবো, 4p কে পাবো। তুই এবার আবার সেম কোশ্চেন করতে পারিস, স্যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 মানে তো s p d f সবগুলোই আছে, আমি কেন 4s নিলাম, 3d নিলাম, 4p নিলাম, তাহলে আমার ইয়েটা কি দোষ করলো, ইয়েটা ইন দা সেন্স 4d। তোর প্রশ্ন আসবে, তাহলে এটা কি এখানে লেখা যাবে, লেখা যাবে না, তাহলে আমাকে ওখানে নিয়ে যেতে হবে। তাহলে তাহলে তোর প্রশ্ন আসবে যে স্যার তাহলে আমার এইখানটায় লিখি, তাহলে n প্লাস l এর তলাতেই আমি লিখে দিতে পারবো। তাহলে সেম ওয়েতে তুই আমাকে প্রশ্ন করবি, স্যার তাহলে 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 অনেকক্ষণ ধরে তাহলে তাহলে বলছি, তাহলে আমার 4d এবং 4f কি দোষ করলো, যে 4 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে শুধুমাত্র 4 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে কে কে আসছে, 4s আসছে, 3d আসছে, আর 4p আসছে, এরাই তোর কোনটা, ফোর্থ পিরিয়ডটাকে তৈরি করছে, ঠিক আছে, ফোর্থ পিরিয়ডটা তৈরি করছে। তাহলে এখানে 4d আর 4f এর কেন কোনো জায়গা নেই, ওটা কেন 5 নম্বরে চলে যাচ্ছে? তার রিজনটা হচ্ছে, যদি এখানে 5s টাকেও তলায় লিখি, তাহলে দেখ 4 প্লাস 2 মানে এখানে আসছে 6, 4 প্লাস 3 মানে এখানে আসছে 7, আর এখানে কি আসছে 5 প্লাস 0 মানে 5। তাহলে কি দেখতে পাচ্ছিস, n প্লাস l ভ্যালু যার যত বেশি হবে তার এনার্জি তত বেশি। তাহলে 5s লেভেল লোয়ার এনার্জি লেভেলে রয়েছে, তারপরে তোর 4d রয়েছে 5টা, তারপরে রয়েছে 4f 7টা, 7টা দিলাম দাগ, 1 2 3 4 5 6 7, হ্যাঁ দিয়েছি, আর এখানে 1 2 3 4 5টা। তাহলে এই হচ্ছে সিচুয়েশন। তাহলে 4, তাহলে 4s ছিল লোয়ার এনার্জি লেভেলে, 4s ছিল তোর লোয়ার এনার্জি লেভেলে, এটা ভালো কথা। তাহলে 4s লোয়ার এনার্জি লেভেল ফিল আপ হবে, 4s এর পর 3d ফিল আপ হলো, তারপরে 4p ফিল আপ হলো, বেশ ভালো কথা। এবার 4p এর পরে 4d 4f ফিল আপ হতে পারছে না, কারণ 4p এর পরে এনার্জি লেভেল হচ্ছে 5 এর s। তাহলে যেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5 ঢুকে পড়ছে, তারপরে যেহেতু 4 এর ফার্দার 4d এবং 4f আসছে, তাই 4 নম্বর পিরিয়ডে 4d এবং 4f নেই, কারণ 4d 4f ফিল আপ হওয়ার আগেই 5 এর s ফিল আপ হয়, n প্লাস l রুল লাগালেই দেখতে পাবি। সেই জন্য যেহেতু আগে 5 এর s চলে আসছে, তাই 4d আর এবং 4f কে আমরা 4 নম্বর পর্যায়ে রাখতে পারছি না। আশা করি আউবো প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছিস। নেক্সট, তাহলে টোটাল এখানে কি পাবো, 4 এর s, যে কোনো s এর একটাই অরবিটাল, d এর ওই যে 5টা দাগ দিলাম 5টা অরবিটাল, p এর ওই যে 3টে বক্স 3টে অরবিটাল, তাহলে 5 আর 3 8 রেখে 9টা, তাহলে এখানে 9টা অরবিটাল মানে 9টা কক্ষক, তাহলে 9টা কক্ষকে টোটাল 18টা ইলেকট্রন ধরবে, তাহলে যতগুলো নাম্বার অফ ইলেকট্রন সেন্টারে ততগুলো একটা একটা করে প্রোটন বেড়েছে, টোটাল 18টা মৌল বর্তমান। এভাবে বললাম। 2 নম্বরে কেন 8টা, কারণ ওখানে 2s আর 2p, 2s এ দুটো, 2p তে 6টা, টোটাল 8টা, তাহলে 8টা এলিমেন্ট। এখানে 4s 4 3d 4p হচ্ছে আবার সেম কারণের জন্যই 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে, কোয়ান্টাম নাম্বার ইন দা সেন্স 3 যে পিরিয়ডটা ছিল, তাহলে ওখানে 3s আর 3p হয়েছে, 3d টাকে পাইনি, 3d টাকে কে পেয়েছে, পর্যায় নাম্বার 4 পেয়েছে, কারণ আগে 4s ফিল আপ হয় দেন 3d ফিল আপ হয়, এটা হচ্ছে রিজন। ঠিক আছে, যদি আগে 3d ফিল আপ হতো দেন 4s হতো, এটা যদি হতো তাহলে 3 নম্বর পর্যায়ে 3d কে তুই পেতিস, কিন্তু সেটা তো হয় না, আগে 4s ফিল আপ হয় দেন 3d, তাই 3d চলে এসছে ফোর্থে। ঠিক, এটা আশা করি বুঝতে পারা গেল। তাহলে পর্যায় সম্বন্ধে বুঝতে লাগলো এতক্ষণ, বিষয়গুলো ভালো করে বুঝতে লাগলে একটু টাইম তোকে দিতেই হবে, শুধুমাত্র পর্যায়ের বিষয়টা বুঝতে 8 ঘন্টা লাগলো। এবারে এবারে প্রথম পর্যায়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা হবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি আলোচনা করতে হবে, একবার পড়তে হবে, বিষয়টা বুঝতে হবে, না হয় পিরিয়ডিক টেবিল সম্বন্ধে তোর মনে হবে এত এলিমেন্ট, তোকে যদি আমি একটু ধৈর্য ধরে এই জিনিসগুলো না পড়িস, তোর মনে হবে এত এলিমেন্ট আমি বুঝতে পারছি না, এত এলিমেন্ট দেখে তোর মনে হবে যেন ছাড় পোকা ছেড়ে দেওয়া হয়েছে বইয়ের মধ্যে। তাহলে বুঝতে হবে না সিস্টেমেটিক্যালি কি আছে। তাহলে প্রথমে আসছে তোর প্রথম পর্যায়, প্রথম পর্যায় মানে কি বুঝলি, ওটার যে আউটার মোস্ট সেল, তাহলে এটা যে আউটার মোস্ট সেল সেটা হচ্ছে n = 1,
তাহলে n ইকুয়াল টু 1 এ তোর কি আছে, শুধুমাত্র সাবসেল এস রয়েছে, এস এর একটাই বক্স মানে একটা অরবিটাল, তাহলে 1s2, তাহলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন, তাহলে ওখানে ম্যাক্সিমাম দুটো এলিমেন্টই ধরতে পারে। তাহলে এই পর্যায়ে মাত্র দুটো এলিমেন্টই রয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেন 1s1, একটা হচ্ছে হিলিয়াম 1s2। ঠিক আছে, এবার হিলিয়াম 1s2 তো এটা নোবেল গ্যাস বলে, এই যে হাইড্রোজেন, এই যে এই কর্নারে হাইড্রোজেন তোর, আর হিলিয়ামটাকে নিয়ে যেতে বাধ্য হয়েছি আমরা কোথায়, এই নোবেল গ্যাসের জায়গাতে নিয়ে আসতে বাধ্য হয়েছি, কিছু করার নেই। যে কোনো নোবেল গ্যাসে আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশনে 8টা ইলেকট্রনই থাকে, কিন্তু হিলিয়ামটা একটু এক্সেপশন, কিছু করার নেই, যেহেতু নোবেল গ্যাস তাই ওকে নোবেল গ্যাসের ওখানেই রাখা হয়েছে। যদিও গ্রুপ 18 নিয়ে তো আলোচনা করবো, তখন আবার আসবো, হয়তো নাম্বার অফ এলিমেন্ট বুঝি। সেম তুই যদি এখানে আসিস দ্বিতীয় পর্যায়ে, মানে n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 তে 2s আর 2p আছে, তাহলে টোটাল এখানে 8টা ইলেকট্রন, টোটাল 8টা ইলেকট্রন মানে এখানে টোটাল 8টা এলিমেন্টই জায়গা পাবে। তাহলে যেমন এটা লিথিয়াম থেকে শুরু হচ্ছে, নিয়নে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, নিয়ন ছাড়া বাকিগুলি আদর্শ বা প্রতিনিধি মৌল, নিয়নটা হচ্ছে নোবেল গ্যাস, বাকিগুলোকে আমরা প্রতিনিধি মৌল বলি। জানতে হবে প্রতিনিধি মৌল কাদের বলে, কাদের বলে মানে কোন এলিমেন্ট গুলোকে আমরা প্রতিনিধি মৌল বলি। থার্ড পর্যায়ে মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, কিন্তু এখানে 3s 3p 3d পাবে না। তাহলে এই শক্তি স্তরে কথাটা ভালো করে দেখ, n ইকুয়াল টু 3 বলছি মানে এখানে 3s আসছে, 3p আসছে এবং 3d আসছে, অবশ্যই আসছে। তাহলে একটা, তিনটে এবং 5টা কক্ষক, তাহলে টোটাল 9টা কক্ষক, 18টা ইলেকট্রন, মানে 18টা এলিমেন্ট থাকার কথা ছিল। সব বলে দিয়েছি আমি অলরেডি, জাস্ট এবার বইয়ে মার্ক করছি, সবই জানিস। কিন্তু কি বলেছে, কিন্তু আউটবাউ নীতি মানে n+l রুল অনুযায়ী কি দাঁড়ায়, 3s 3p, 4s এর এনার্জিটা 3d থেকে কম, তাহলে ইলেকট্রনটা 3s 3p তে ফিল আপ হওয়ার পর হায়ার কোয়ান্টাম নাম্বার 4 এ ফিল আপ হতে শুরু করছে। তাই 3p কক্ষকের পর 4s এবং তারপরে 3d কক্ষের ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, এটাই বলছিলাম, সবই বলেছি, বইয়ে মার্ক করছি, একই কথা বারবার বলা হচ্ছে। তৃতীয় পর্যায়ের মৌলগুলি 3d উপকক্ষকের কোনো ইলেকট্রন থাকা সম্ভব হচ্ছে না, কাজেই এখানে তুই শুধুমাত্র 3s1 থেকে স্টার্ট হবে, 3s2 3p6, মানে টোটাল এই 8টা ইলেকট্রন, মানে 3s1 3s2 3s2 3p1 3s2 3p2, এমনি করতে করতে 3s2 3p6 অবধি যাবে, এবং এরকম করতে করতে টোটাল 8টা ইলেকট্রন রাখতে পারছি। তাই এখানেও টোটাল কতগুলো এলিমেন্ট পাবো, 8টা মৌল পাবো, যেটা সোডিয়ামে শুরু হচ্ছে, আর্গনে গিয়ে শেষ হচ্ছে 18-এ। সেম ওয়েতে আর্গন ছাড়া বাকিগুলো প্রতিনিধি মৌল, কারণ আর্গনটা হচ্ছে নোবেল গ্যাস। তাহলে যে কোনো পর্যায়ে দেখেছিস, লক্ষ্য করে দেখেছিস, যে কোনো পর্যায়ের এক্সট্রিম রাইটে কারা থাকে, নোবেল গ্যাস থাকে, তাহলে নোবেল গ্যাসে গিয়ে শেষ হয়, আবার তারপর একটা শুরু হয় চতুর্থতে। চতুর্থের কেসটা আমি বললাম, চতুর্থর কেসটাতেও হচ্ছে যে চতুর্থ মানে আউটার মোস্ট এখানে 4, এবার 4 বলা মানেই 4s 4p 4d 4f সব চলে আসছে, কিন্তু আমরা পাচ্ছি এতগুলোকে, 4d আর 4f কে কি পাচ্ছি, পাচ্ছি না। এখানে 4 এর s আছে, 4 এর s এর পর 3 এর d ঢুকবে এনার্জি, মানে n+l ভ্যালু করলে, তারপরে 4 এর p ঢুকবে, গল্প শেষ। কারণ 4 এর p এর পর 4 এর d বা 4 এর f ইলেকট্রন যায় না, ইলেকট্রনটা যায় 5 এর s এ, দেন 4 এর d তে যাচ্ছে। তো সেই কথাটাই বলেছে, 4 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে 4 এর s 4 এর p 4 এর d এবং 4 এর f। এবার 4 এর s এর একটা, 4 এর p এর তিনটে, এখানে 5টা, এখানে 7টা, যে দাগ দিয়েছিলাম এতগুলো কক্ষক, তাহলে 7 আর 5 12 আর 3 এ কত, 15 একে 16, তাহলে এখানে 32টা ইলেকট্রন ধরে যাওয়ার কথা, তাই না, মানে 32টা ইলেকট্রন ধরছে মানে 32টা এলিমেন্ট থাকার কথা, থরি আছে, নেই, 18টা আছে। কেন কি হচ্ছে দেখ, 4 এর s এর পর 3 এর d দেন 4 এর p, তারপরে তো 5 এর s ফিল আপ হচ্ছে, তাহলে 4 যে পর্যায় সেখানে এই তিনজনকেই পাবো। তাহলে এখানে যেহেতু তারপরে মানে 5s কক্ষটা পূর্ণ হওয়ার পরে ইলেকট্রনটা 4d বা 4f এ যাচ্ছে, তাই এইখানে কোনো মৌলের ক্ষেত্রে এই চতুর্থ পর্যায়ে 4f ইলেকট্রন থাকা সম্ভব নয়। তাহলে এখানে কেবলমাত্র 4s 3d এবং 4p থাকবে। এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারছিস আশা করি। তার রিসেন্ট হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারটা পড়ে এসেছে, অ্যাটমিক স্ট্রাকচার না পড়ে তোর যদি মনে হয় আগে আমি স্যার পিরিয়ডিক টেবিলটা পড়াচ্ছি, আমি লাইভে আগে পিরিয়ডিক টেবিলটা পড়ে ফেলি, প্রবলেম হবে অ্যাটমিক স্ট্রাকচারটা ক্লিয়ার না করলে, কারণ এই চ্যাপ্টারগুলো প্রতিটা চ্যাপ্টার বিশালভাবে ইন্টারলিঙ্কড। ঠিক আছে, বেশ, নেক্সট দেখি। তাহলে এখানে 4s1 থেকে স্টার্ট হবে, দেন আমরা এখানটা শেষ করব 4p6 অবধি। তাহলে 4 এর s এর একটা অরবিটালে টোটাল দুটো ইলেকট্রন ধরবে, 3d তে টোটাল 10টা ইলেকট্রন ধরবে, আর শেষ পর্যন্ত যে তোর ওই বল না, একে বলে নিয়েছে বেসিক্যালি, ওই যে এই যে 10টা এলিমেন্ট রয়েছে ডি যুক্ত, সেই ডি যুক্ত 10টা এলিমেন্টকে মানে 3d1 3d2, মানে তার আগে 4s2 আছে, 4s1 4s2 হলো পটাশিয়াম ক্যালসিয়াম, 4s1 4s2, দেন 4s2 3d1 4s2 3d2, এমনি করতে করতে এই যে 4s2 3d1 থেকে 4s2 3d10, এই যে 10টা এলিমেন্ট। তাহলে দেখ এদের ইলেকট্রনটা ডি অরবিটালে ঢুকছে, 4s2 এর পর 3d তে ঢুকছে, এদেরকেই আমরা বলবো ডি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, আরো নির্দিষ্টভাবে 3d সারির মৌল, তাহলে ডি ব্লক এলিমেন্ট, কারণ
লাস্ট ইলেকট্রনটা ডি সাবসেলে প্রবেশ করছে, তাই এদেরকে আমরা ডি ব্লক বলছি। যদিও ব্লক হিসাবে সেপারেশনটা এখানে শিখছি না, ব্লক হিসাবে সেপারেশনটা আমরা অন্য জায়গাতে শিখবো। তবে একবার সেই ইস্টার এগের মতো বলে দেওয়া যে এরকম জায়গাতে এটা নামটা ছিল। আচ্ছা, মোদ্দা কথা আমি যেটা বলতে চাইছি, 4 এর এসে দুটো ঢুকবে ম্যাক্সিমাম, 3 এর ডিতে 10টা আর 4 এর পিতে 6টা, তো টোটাল 18টা ইলেকট্রনের গল্প আছে। 18টা ইলেকট্রনের গল্প মানে আমার টোটাল 18টা এলিমেন্ট ধরবে। 18টা এলিমেন্টের মধ্যে কে কে রয়েছে, 4s1 আর 4s2 মানে পটাশিয়াম ক্যালসিয়াম দুটো হলো। তারপরে 3d1 থেকে 3d10 অব্দি মানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অব্দি আরো 10টা, তাহলে 12টা হলো। আর 6টা কারা রয়েছে, আর 6টা কারা রয়েছে, তাহলে জিঙ্কের পরে যে 4p-টা রয়েছে সেই 4p-তে তাহলে 4p1 to 4p6, গ্যালিয়াম থেকে ক্রিপ্টন অব্দি আরো 6টা, তাহলে টোটাল আমার এখানে 18টা এলিমেন্ট পাচ্ছি, যেহেতু 4s 3d এবং 4p তে টোটাল 18টা ইলেকট্রন ধরতে পারে। তাহলে এখানে টোটাল 18টা এলিমেন্ট রয়েছে। বেশ, দেন পঞ্চমের ক্ষেত্রে কি হচ্ছে, 7টা অব্দি বুঝতে হবে। তাহলে পঞ্চম পর্যায়টা কি শুরু হবে, মুখ্য কোয়ান্টাম নাম্বার 5 থাকবে। 5 এর ক্ষেত্রে এখানে এই ক্ষেত্রেও সেটাই ব্যাপার, 5 এর এস পি মানে 5 এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আন্ডারে কি হবে, 0 1 2 3 4 মানে এস পি ডি এফ জি। জি সাবসেল তো ইউজই করতে হয় না, অত বড় এলিমেন্টই নেই। এবং আউটবাউ প্রিন্সিপাল লাগালে 5 এর জি বা 5 এর এফ ওইভাবে ইউজও হবে না। তাহলে আউটবাউ প্রিন্সিপাল লাগালে তুই এখানে দেখতে পাবি 5 এর এস 4 এর ডি আর 5 এর পি, এরা তিনজন আছে। তাহলে 5 এর এস 4 এর ডি আর 5 এর পি তুই যদি লাগাস, তাহলে এক্ষেত্রেও আগেরটার মতনই টোটাল কতগুলো এলিমেন্ট ধরার কথা, এখানেও আগেরটার মতো এখানে যতগুলো এলিমেন্ট ধরবে সেটা হচ্ছে এখানে 18টা। তাহলে 18টা বলতে তোর 5s1 5s2 শুরু হলো, তাহলে 5s1 রুবিডিয়াম, 5s2 স্ট্রনসিয়াম গেল। দেন আরো যে এরপরে কি হবে, 4d1 4d2 এরকম করে আরো 10টা, এরকম করে যে পরবর্তী আরো 10টা রয়েছে সেটাকে তুই 4d সিরিজ বলবি। 4d সিরিজ হয়েছে ইট্রিয়াম থেকে শুরু করেছে, ক্যাডমিয়ামে গিয়ে শেষ হয়েছে, এ হচ্ছে ব্যাপার। এবার এদের মধ্যে ক্যাডমিয়াম ব্যতীত বাকি 9টি মৌলকে মানে ইট্রিয়াম থেকে এজি সিলভার অবধি বলা হয় দ্বিতীয় সন্ধিগত মৌল। শেষের 6টা মানে আমার 5 এর পি আছে, 5p1 5p2 3 4 করে যে শেষের 6টা মৌল রয়েছে ইন্ডিয়াম থেকে জেনন অবধি, 5p কক্ষে যথাক্রমে একটা থেকে 5p ক্রমান্বয়ে একটি করে অতিরিক্ত ইলেকট্রন পর্যায়ে পরপর ফিল আপ হচ্ছে, তাহলে টোটাল 6টা পাচ্ছি, মানে এখানেও 18টা। এবার 3 এর ডি আর 4 এর মানে 3 এর ডি ইন দ্য সেন্স থার্ড মানে 3d সিরিজ মানে পর্যায় 4, আর 4d সিরিজ মানে পর্যায় 5, এই দুটোকে নিয়ে একটু পিরিয়ডিক টেবিলে দেখি বিষয়টা কিরকম দেখতে। দেখি একবার আগে 3 এর ডি এর বিষয়টা একবার রিক্যাপ করে নি। 3 এর ডি সরি মানে পর্যায় 4 শুরু হচ্ছে কোথায়, 4s1 4s2 পটাশিয়াম ক্যালসিয়াম দুটো, ইনিশিয়ালি 4 এর এসে আর এসে যেহেতু দুটো ধরে একটা একটা করে দুটো, দেন ডি তে 10টা, তারপরে পি তে 6টা। দেখি একবার পিরিয়ডিক টেবিলটা, এখানে পিরিয়ডিক টেবিলটা তুই যদি এখানে একবার দেখিস তাহলে দেখতে পাবি, দেখতে পাচ্ছিস, দেখ 4s1 পটাশিয়াম 4s2 ক্যালসিয়াম, এদের দুজনকে আশা করি দেখতে পাচ্ছিস, গ্রিন কালার দিয়ে মার্ক করলাম। দেন স্টার্ট হলো 4s2 পর 3d1 স্ক্যান্ডিয়াম এসসি থেকে স্টার্ট হলো, 1 থেকে 30 মুখস্থ করতে বলেছিলাম, টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক 3d10, তাহলে এখানে 10টা এলিমেন্ট গুনে নিবি, দেখবি এখানে 10টা এলিমেন্ট কি পাবি, তাহলে এখানে 10টা এলিমেন্টকে পেলাম। এদেরকে আমরা ডি ব্লক এলিমেন্ট বলছি। এই যে মাঝখানের এই জায়গাটা, মাঝখানের এই যে আলাদা করে যে বক্সটা রয়েছে, এই যে আলাদা করে যে বক্সটা দেখতে পাচ্ছিস, এই যে এই জায়গাটা, এই যে বক্সটা, এই টোটাল বক্সের এলিমেন্ট গুলোকে আমরা বলি ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। এই টোটাল বক্সের এলিমেন্টটাকে আমরা ডি ব্লক এলিমেন্ট বলছি কেন, কারণ এদের আউটার মোস্ট যে ইলেকট্রনটা ঢুকছে সেটা কোনো একটা ডি অরবিটালে, কোনো একটা এদের আউটার মোস্ট ইলেকট্রনটা ঢুকছে এটা কোনো একটা ডি অরবিটালেই ঢুকছে। এবার এদের ক্ষেত্রে ইলেকট্রনটা মানে জিঙ্ক, এইখানে কপার নিকেল কোবাল্ট, এদের প্রত্যেকেরই কোন ডি তে ইলেকট্রনটা ঢুকছে, 3d তে ইলেকট্রনটা ঢুকছে। সবাই ডি ব্লক, কারণ সবারই লাস্ট ইলেকট্রন কোনো না কোনো ডি তে ঢুকছে, কিন্তু যেটা পর্যায় 4 তাদের ডি, এই যে 10টা ডি এর ইলেকট্রন অ্যাটম রয়েছে তাদের প্রত্যেকেরই ইলেকট্রনটা কোন ডি তে ঢুকছে, 3d তে, তাই এদেরকে আমরা 3d সারি বলছি। ফার্স্ট ট্রানজিশন সিরিজও বলতে পারি, যদিও নামটা এখনো বলিনি। দেন তোর 4p স্টার্ট হবে, 4s2 3d10 তো ওখানে রয়েছে রইলই, 4s2 এবার 4p 1 2 3 4 5 and 6 ক্রিপ্টনে গিয়ে শেষ হলো। সেম ওয়েতে তুই যখন 5 নম্বরে আসছিস, 5 নম্বরে প্রথমে 5s1, 5 নম্বরে প্রথমে 5s1 এবং 5s2 মানে রুবিডিয়াম আর এদিকে স্ট্রনসিয়াম পেরিয়ে গেল। দেন এক্ষেত্রে স্টার্ট হলো 4d1 থেকে 4d10 এ শেষ হবে, শুরু হলো ওয়াই ইট্রিয়াম থেকে স্টার্ট হলো, শেষ হলো কোথায়, সিডি ক্যাডমিয়ামে শেষ হলো। দেন 5p1 থেকে শুরু করে 5p6 অব্দি আরো 6টা,
দ্যাট মিনস ইন্ডিয়াম থেকে স্টার্ট হলো, জেননে গিয়ে শেষ হলো। এইভাবে আমরা আরো 18টা এলিমেন্ট, টোটাল আরো নয়, টোটাল 18টা এলিমেন্টকে পেলাম। বেশ, এবার পরের পেজে যেটা বলছিলাম আমরা সেই ইনফরমেশন গুলোতে চলে যাই। এই ইনফরমেশন গুলোর মধ্যে তোকে কিছু জিনিস আবার জানতে হবে যেটা আমি আগে স্কিপ করে গেছিলাম। লাস্ট যেটা রয়েছে দেখ, জিঙ্ক। আমি কি বললাম, জিঙ্কের ইলেকট্রনটা আলটিমেটলি কি কোথায় ঢুকছে? জিঙ্কের ইলেকট্রনটা আলটিমেটলি 3d10 হচ্ছে। তাহলে জিঙ্কেরও তো লাস্ট ইলেকট্রনটা d10, মানে 3d তে ঢুকছে। তাহলে কিন্তু বলেছে কি, এদের মধ্যে জিঙ্ক ব্যতীত বাকি 9টা মৌল, মানে স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত বলা হয় সন্ধিগত মৌল, মানে ট্রানজিশন এলিমেন্ট। আরো নির্দিষ্টভাবে প্রথম সন্ধিগত সারির মৌল জিঙ্ক পরবর্তী রয়েছে। তাহলে জিঙ্ককে কিন্তু আমরা সন্ধিগত মৌল বলছি না, জিঙ্কের আগে অব্দি 9টা। সেম ওয়েতে ওখানে গিয়ে সেম ওয়েতে বলছি, মানে এর পরেরটাতে কি হয়েছিল, পরেরটাতে হচ্ছে যে এখানে 3 ডি ফিল আপ হয়েছে, এর পরেরটাতে ফিল আপ হয়েছে, মানে এর পরের পর্যায়টাতে ফিল আপ হয়েছে কোনটা, এর পরের পর্যায়ে ফিল আপ হয়েছে 4 ডি। তাহলে 4 ডি 1 2 3 4 5 6 করতে করতে 4 ডি 10 গিয়ে কোথায় শেষ হয়েছে, ক্যাডমিয়ামে। কিন্তু এদের মধ্যে ক্যাডমিয়াম ব্যতীত বাকি 9টা, মানে ওয়াই থেকে এজি পর্যন্ত, এদেরকে আমরা দ্বিতীয় সন্ধিগত সারি বা 4 ডি সিরিজ বলছি। তাহলে কোনো একটা যা ওই যে ডি গুলো যখন ফিল আপ হচ্ছে 3d 1 2 3 4 করে, 4d 1 2 3 4 বা 5d 1 2 3 4, লাস্টে যেটা 10, মানে যেখানে গিয়ে d10 হচ্ছে, সেই এলিমেন্টটাকে কিন্তু আমরা ট্রানজিশন এলিমেন্টের মধ্যে ধরছি না। তা ট্রানজিশন এলিমেন্ট কারা, যাদের লাস্ট ইলেকট্রনটা কোনো ডি অরবিটালে প্রবেশ করছে, যেমন স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কের আগে অবধি। এই হচ্ছে ব্যাপার। ইট্রিয়াম থেকে স্টার্ট করলি তুই এজি অবধি, ক্যাডমিয়ামটাকে পাচ্ছিস না, এই হচ্ছে ব্যাপার। এই ইনফরমেশনটা জানতে হবে। এবার আসছে ষষ্ঠ পর্যায়। ষষ্ঠ পর্যায়টা বলি, সপ্তম পর্যায়টা বলি, তাহলেই আমাদের আজকের কাজ শেষ হয়ে যাচ্ছে, মানে কাজ ইন দ্য সেন্স ক্লাস। ষষ্ঠ পর্যায়ে তাহলে কি আসবে, এখানেও আউটবাউ প্রিন্সিপাল লাগাতে হবে যতক্ষণ পর্যন্ত 6 ফিল আপ করা যাবে। নেক্সট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আসছে না আউটবাউ প্রিন্সিপাল লাগিয়ে, ততক্ষণ পর্যন্ত করে যেতে হবে। ফিল আপ দেখি কি আছে। এখানে আছে তোর, এখানে সেম 6 এর এস পাবো, এখানে সেম ওয়েতে, এখানে সেম ওয়েতে তুই 6 এর এস পাবি, তাহলে 6 এর এস এ দুটো ধরবে ম্যাক্সিমাম। 4 এর এফ পাবি, এখানে ম্যাক্সিমাম 14টা ধরবে। 5 এর ডি তে দেখা যাবে এখানে একটা জেনারেল কনফিগারেশন আছে, দেখাচ্ছে, এভাবে লিখে দিলে হবে না, ছাড়, বিষয়টা একটু ভালো করে দেখ। কি কি আছে, কি কি পর্যায় আছে আগে সেটা দেখ, কি কি পর্যায় আছে তুই সেটা দেখ। সেটা হচ্ছে পর্যায় কেন বলছি, কি কি মানে সাবসেল আছে সেটা দেখ। 6 এর এস পাচ্ছে, 4 এর এফ, 5 এর ডি, 6 এর পি। তাহলে 6 এর এস এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরার কথা, যেটা লিখছিলাম। 4 এর এফ এ 14টা, 5 এর ডি তে 10টা, এখানে 6টা, তাহলে টোটাল 32টা মৌল। এ হচ্ছে ব্যাপার। ষষ্ঠ পর্যায়ে প্রথম দুটো কে কে আসবে, 6s1 6s2, মানে সিজিয়াম আর বেরিয়াম চলে এলো। পরবর্তী মৌলগুলোকে আমরা বলবো ল্যান্থানাম, মানে এখানে ল্যান্থানাইড আর এর পরে অ্যাক্টিনাইড, স্পেশাল দুটো কি বলবো রয়েছে এলিমেন্ট, গ্রুপ অফ এলিমেন্টস, যাদেরকে পিরিয়ডিক টেবিলের বাইরে রাখা হয়। দেখি কি বলছে, পরবর্তী মৌল ল্যান্থানামের ইলেকট্রন বিন্যাস কি হবে, 5d1 6s2। এই হচ্ছে ব্যাপার ল্যান্থানাম। এর পরে মানে 6s1 6s2 হয়ে গেছে কমপ্লিট। এবারে 5 এর ডি ফিল আপ হতে শুরু করবে। তাহলে 5 এর ডি তে কি হচ্ছে, 5d1 6s2 ল্যান্থানাম। এক্ষেত্রে আউবাউ নীতি লঙ্ঘিত হয়। আউবাউ নীতি লঙ্ঘিত হলো যদি দেখা হয় 6 এর এস মানে টোটাল 6 n প্লাস এল ভ্যালু, 5 এর ডি আছে, 5 এর ডি মানে 5 প্লাস 2 হচ্ছে 7, 4 এর এফ 4 প্লাস 3 হচ্ছে 7। তাহলে যখন n প্লাস এল ভ্যালু মিলে যায়, তখন লোয়ার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের এনার্জিটা লোয়ার হয়। দ্যাট মিন 6 এর এস এর পর ইলেকট্রনটা 4 এর এফ এ ফিল আপ হওয়ার কথা ছিল। n প্লাস এল রুল তাই বলছে। ফিল আপটি হয়ে গেছে কোথায়, 5 এর ডি 1। তাহলে 4 এফ ইলেকট্রন না ঢুকে 5 এর ডিতে ইলেকট্রন ঢুকছে, মানে লোয়ার এনার্জিতে না ঢুকে হায়ার এনার্জিতে ইলেকট্রনটা ঢুকছে। তাই জন্য বলেছে আউবাউ নীতি এখান থেকে লঙ্ঘিত হলো। এবার ল্যান্থানাম এল এ যেটা রয়েছে, পরবর্তী 14টি মৌলের ক্ষেত্রে 4f উপকক্ষে একটি করে টোটাল 14টা ইলেকট্রন প্রবেশ করতে থাকে। এই 14টা মৌল সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম অব্দি, এদেরকে আমরা বিরল মৃত্তিকা বা ল্যান্থানাইড মৌল বলি, রেয়ার আর্থ এলিমেন্ট, বিরল মৃত্তিকা ওইদিকে, বা তাদেরকে আমরা ল্যান্থানাম বলি। অবশ্যই মনে রাখতে হবে ল্যান্থানাইডস বলি, সরি। ল্যান্থানাম ইটসেলফ কিন্তু ল্যান্থানাইডের আন্ডারে নয়, ওর পরবর্তী যে 14টা এলিমেন্ট রয়েছে তাদেরকে আমরা বলি ল্যান্থানাইড। ওর পরবর্তী নামটা ওখান থেকে এসেছে, কিন্তু কি বললাম, ল্যান্থানাম নিজে কিন্তু ল্যান্থানাইড নয়। এবার পিরিয়ডিক টেবিলে যেতে হবে, আবার সাথে সাথে পিরিয়ডিক টেবিলটা দেখতে হবে বিষয়টা বোঝার পর। আমরা কোন পর্যায়ে আছি, 6 নম্বরে, রাইট। 6 নম্বরে ইস্যুটা কি হচ্ছে, 6 নম্বরে ইস্যুটা হচ্ছে যে 6 নম্বরে 6 এর তো 6s1 6s2 করে তো সিরিয়াম আর বেরিয়াম তুই পেয়ে গেলি। তার আগে এই জায়গাগুলো একটু মুছে, গিঞ্জি এমন হয়ে গেছে ভালো করে দেখতে পাচ্ছিস না, আগে ক্লিয়ার করে নি।
এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে নিই, হয়ে গেছে মোটামুটি। এবারে যেটা বলছিলাম, প্রথমে তো নয় 6s1 আর 6s2 মানে সিরিয়াম আর সিজিয়াম আর বেরিয়াম তো নয় তুই ফিল আপ করে নিলি, ঠিক আছে, আশা করি মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসছে ল্যান্থানাম। ল্যান্থানামে 6s1 5 6s2 5d1, এখানে 4f ফিল আপ হওয়ার কথা ছিল, আউবা প্রিন্সিপাল লঙ্ঘিত করে ইলেকট্রনটা ডি তে ঢুকেছে। এই বিষয় নিয়ে আলোচনা আরো ডিটেলে হবে যখন আমরা ক্লাস 12-এ ডিএফ ব্লক পড়বো, তখন এগুলোকে নিয়ে আলোচনা হবে ডিটেলে। এই যে ডি ব্লকে যে মাঝখানে সিরিজটা রয়েছে ওই জায়গাটা নিয়ে আমরা তো ডিটেলে আলোচনা করবোই, পড়তে হবে, তখন সব এক্সপ্লেনেশন হয়ে যাবে, এখন অ্যাজ এ ফ্যাক্ট জানতে হচ্ছে। এবার একটা জিনিস ভালো করে দেখ, 5d1 5d2 5d3 সুন্দর ফিল আপ হয়েছে, কোনো ইস্যু ছিল না, কিন্তু অ্যাটমিক নাম্বারটা ভালো করে দেখ তো, অ্যাটমিক নাম্বারটা ভালো করে দেখ কত আছে। ল্যান্থানাম 57, হাফনিয়াম এসেছে 72। 57-র পর 72 কি করে হয়ে গেল? 57-র পর তো 58 হওয়ার কথা, কিন্তু ইলেকট্রনিক বিন্যাস দেখলে 5d1 5d2 5d3 সুন্দর ফিল আপ হয়েছে। তাহলে 57 থেকে 72 ওই মাঝখানে যে 14টা এলিমেন্ট ছিল কোথায় গেল? ওই 14টা এলিমেন্টকে এই দেখ পিরিয়ডিক টেবিলের বাইরে বার করে আনা হয়েছে। তাহলে 6s এর পর 5d1 ফিল আপ হলো, দেন 4 এর fa1, 4 এর fa1। এবার এখানে 4 এর f ফিল আপ করার কিছু রুল আছে, 4 এর fa1 এর পর 4 f2 নেই, দেখ 3 4 5 6 7 8 নেই, আবার 7, তারপরে 9 10 11 12 13 14 আবার 14, তাহলে 2 নেই 8 নেই, ঠিক আছে, এরকম করে কিছু 4 ইলেকট্রন এফ ইলেকট্রন থাকে না, সেই রিজন গুলো কি বললাম যখন ডিএ ব্লক পড়বো তখন দেখতে পাবো। তাহলে এই হচ্ছে প্রবলেম। তাহলে এখানে ল্যান্থানাম 6s2 5d1, দেন হাফনিয়াম 72 গেছে 5d2 3 4, যেমন ডি ব্লক গেছে সেরকমই গেছে, মানে 5d সিরিজ, মানে থার্ড ট্রানজিশন সিরিজ। কিন্তু ল্যান্থানাম থেকে হাফনিয়ামের মাঝে যে সিরিয়াম টু লুটেশিয়াম, এই 14টা এলিমেন্ট যাদের ইলেকট্রনটা এফ এ ঢুকছে, সবারই লাস্ট ইলেকট্রনটা এফ সাবসেলে ঢুকছে, তাই ওদেরকে পিরিয়ডিক টেবিলের বাইরে জায়গা দেওয়া হয়েছে। ল্যান্থানাইডের পরবর্তী মৌল, তাই এদেরকে আমরা ল্যান্থানাইড বলি। ল্যান্থানাইডের পরবর্তী মৌল বলে এদেরকে আমরা কি বলি? ল্যান্থানাইড সারি বা বিরল মৃত্তিকা মৌল সমূহ বলি। লাস্ট ইলেকট্রনটা এফ এ ঢুকছে, তাই বেসিক্যালি এরা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট, ঠিক আছে, এরা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট, এ হচ্ছে ব্যাপার। বাকি এই জায়গাটা যেটা রয়েছে এরা হচ্ছে ডি ব্লক, এখান থেকে বেরিয়ার হয়ে যাবে, এখান থেকে শুরু থেকে লিখলে হবে না, ডি ব্লক। এই জায়গাটা যেটা দেখছিস, এখানে প্রত্যেকের ইলেকট্রনটা দেখ এসে ঢুকছে, 1 এর এস 2 এর এস 3 4 5 6 7, তাহলে এইটা হচ্ছে তোর এস ব্লক এলিমেন্ট বলি। এই যে মাঝখানে যে গ্রুপ জায়গাটা রয়েছে সবারই ডি তে ঢুকছে, তাই এদেরকে আমরা ডি ব্লক বলি। লাস্ট ইলেকট্রনটা এফ এ ঢুকছে তাই এফ ব্লক বলি। আর এর পর থেকে যেখান থেকে দাগ টানতে হবে, এখান থেকে বাকি যে ছটা ছটা করে পাচ্ছি, এখান থেকে যে ছটা ছটা করে পাচ্ছি সবারই পি তে ঢুকছে, তাহলে এটাকে আমরা বলবো পি ব্লক ব্লক এলিমেন্ট। তাহলে এস পি ডি এফ এইভাবে আমরা এলিমেন্ট গুলোকে ডিভাইড করব। আজকে একবার জাস্ট বলে নিলাম, পরের ক্লাসে দেখতে পাবো। আচ্ছা, লাস্ট সেম ওয়েতে আমি একবার পর্যায় তোর কি বলি, সপ্তম পর্যায়ের কথাটা বলি। আবার এখানে আরো একটা বিষয়, প্রতি ক্ষেত্রে যেটা হচ্ছিল, প্রতি ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছিল, যে যেখানেই ডি10 হয়ে যাচ্ছিল না সেটাকে আমরা আর ট্রানজিশন এলিমেন্টের মধ্যে ধরছিলাম না। সেম ওয়েতে দেখ পরবর্তী যে ল্যান্থানাম, ল্যান্থানাম হচ্ছে এই যে কোথায় দাগটা দিলাম, 5d1, তাহলে ল্যান্থানাম 5d1 হলো। এবার তার পরবর্তী যে লুটেশিয়াম, এখানে যে 9টা মৌল, মানে তারপরে যে 9টা মৌল হাফনিয়াম 72 থেকে 8g পর্যন্ত, টোটাল 10টা মৌলের ক্ষেত্রে 5d তে ইলেকট্রনটা ক্রমান্বয়ে ভর্তি হচ্ছে, যে ল্যান্থানামে 5d1, হাফনিয়াম এলো, তারপরে 5d2 3 4 করে d10 অব্দি যাচ্ছি। এই 10টা মৌলকে 5d সারির মৌল বলে। এদের মধ্যে 8g ব্যতীত বাকি 9টা মৌল, মানে ল্যান্থানাম থেকে au পর্যন্ত বলা হয় তৃতীয় সন্ধিগত মৌলের সারি। তাহলে 8gর ক্ষেত্রে, মানে প্রতি ক্ষেত্রে কি হচ্ছে দেখ, এখানে ভালো করে দেখ, 3d1 বা 4d1 5d1 6d1 সবাই শেষ হচ্ছে দেখ 3d10 4d10 5d10 6d10। তাহলে যেহেতু সবারই ডি তে ঢুকছে, তাহলে এরা ডি ব্লকের আন্ডারেই পড়ছে। তাহলে 3d 4d 5d 6d 6d অব্দি আছে, 6d সিরিজ অব্দি তুই পেলি। কিন্তু প্রতিটার ক্ষেত্রে যেখানে d10 কনফিগারেশন চলে আসছে, d10 কনফিগারেশন আসছে মানে দিস, d10 আসছে মানে দিস, এই জায়গাটা, যে জায়গাটা আমি লাল দিয়ে হাইলাইট করে দিলাম d10, এই এলিমেন্ট গুলোকে আমরা সন্ধিগত মৌল বলছি না, এরা ডি ব্লকের আন্ডারেই পড়ছে, কিন্তু এদেরকে আমরা কি বলছি না, এদেরকে আমরা সন্ধিগত মৌল বলতে পারছি না। D10, তাহলে আগের তাই জিঙ্ককে বাদ দেওয়া হয়েছিল, ক্যাডমিয়ামকে বাদ দেওয়া হলো, এক্ষেত্রে Hg কে বাদ দেওয়া হলো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বেশ, চল তারপরে দেখি 7, 7-এর ক্ষেত্রেও তাই। 7-এর ক্ষেত্রে কি আসবে সপ্তম পর্যায়ে, সপ্তম পর্যায়ে তোর ওই সেম 7s, সেম 7s 5f 6d 7p, টোটাল 2 4 10 6, মানে এক্ষেত্রেও 32টা এলিমেন্ট।
এই পর্যায়ের সর্বশেষ মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 118। এই মৌলটি নিষ্ক্রিয় গ্যাস শ্রেণীতে স্থান পেয়েছে, মানে এখনো পর্যন্ত আমাদের কাছে 118টা এলিমেন্টই আবিষ্কৃত, তার মধ্যে শেষের দিকে মোস্টলি শেষের দিকের গুলো ম্যানমেড। যাই হোক সেটা প্রশ্ন নয়, আমাদের কাছে 18টা এলিমেন্ট, 118টা কেন বলছি, 118টা এলিমেন্ট আমাদের এখনো পর্যন্ত আবিষ্কৃত, এবং 7 নম্বর পর্যায় ইউজ করলেই আমরা টোটাল আমাদের 118টা এলিমেন্টকে সাজিয়ে ফেলি। এবং তাই জন্য আমাদের এফ এর পর আমার আর কোনো সাবসেল ইউজ করা দরকার পড়ছে না, কারণ তারপরে আমাদের আর এলিমেন্ট আবিষ্কারই হয়ে নেই। নতুন এলিমেন্ট আবিষ্কার হলে আরো যত আবিষ্কার হবে তত আমরা আরো পর্যায় সারণীটাকে বাড়াতে বাড়াতে যাব। আচ্ছা, তাহলে সপ্তম পর্যায়ে তাহলে প্রথম দুটো যেটা 7s1 7s2 একইভাবে, এতক্ষণ মনে হয় রিদম ধরে ফেলেছিস, 7s1 7s2 এখানে দুটো পাবো। এবার কি তার পরবর্তীকালে যে অ্যাক্টিনিয়াম আসছে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা 6d17s2, আবার লিখেছে ব্যতিক্রম, কারণ এখানে সেম ওয়েতে আউটবাউ প্রিন্সিপালটি মেনটেন রাখতে চাইবে না। অ্যাক্টিনিয়ামের পর আবার 14টা পাবো, কারণ সেখানে থোরিয়াম থেকে লরেন্সিয়াম অব্দি এদেরকে অ্যাক্টিনয়েড মৌল বলে। কিন্তু আবার সেম কথাই হবে, অ্যাক্টিনিয়াম নিজে কিন্তু অ্যাক্টিনাইডস এর আন্ডারে পড়ছে না, কারণ অ্যাক্টিনিয়ামে ইলেকট্রনটা কিন্তু কোনো এফ অরবিটালে ঢুকছে না, ওখানে ইলেকট্রনটা কোথায় ঢুকছে, ডি তে ঢুকছে। এরপরে 6d1 এর পর ইলেকট্রনটা তোর কি এখানে দেখ 5 এর এফ আছে, ওই 5 এর এফ এ ঢুকতে শুরু করেছিল। আগেরটাতে যেমন 5d তে ইলেকট্রনটা ঢোকার পর 4 এর এফ এ ঢুকতে লেগেছিল, এখানেও সেরকমই 6 এর ডি তে ইলেকট্রনটা ঢোকার পর এখন 5 এর এফ এ একটা একটা করে কোয়ান্টাম নাম্বার বেড়ে বেড়ে যাচ্ছে। এদের ক্ষেত্রে 5f উপকক্ষে ক্রমান্বয়ে একটা করে টোটাল 14টা ইলেকট্রন প্রবেশ করার ফলে মৌল সমূহের উদ্ভব হয়েছে। মূল সারিতেই 14টাকে স্থান দেওয়া হয় সম্ভব হয়নি, কারণ আমাকে ডিটা তো মেনটেন রাখতে হবে না, কারণ 6d1 6d2 3 4 5, 6d1 এর পর যে 5 এর এফ আসছে ওটাকে পিরিয়ডিক টেবিলে স্থান দেওয়া যাচ্ছে না, ওটাকে পিরিয়ডিক টেবিল থেকে বাইরে স্থান দেওয়া হয়েছে। এবং অ্যাক্টিনিয়ামের পরবর্তী মৌলগুলো 14টা, এবার যেহেতু অ্যাক্টিনিয়াম কিন্তু আগে যেমন ল্যান্থানাম নিজে ল্যান্থানাইডস এর আন্ডারে নয়, এখানেও সেম হয়েছে অ্যাক্টিনিয়াম কিন্তু অ্যাক্টিনাইডস এর আন্ডারে পড়ছে না, হয়নি। তলদেশে পৃথকভাবে সার যাওয়ার জায়গা দেওয়া হয়েছে অনুভূমিকভাবে লেফট টু রাইট আর কি। সবকটিকে অ্যাক্টিনাইড মৌল বলে, এবং সবকটা অ্যাক্টিনাইড মৌলই কি, সবগুলো অ্যাক্টিনাইড মৌলই কি তেজস্ক্রিয়, মানে রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, এবার রেয়ার আর্থ কেন বলে, কারণ এই সারির বেশিরভাগ সদস্যকে ভূত্বকে মানে আর্থের সারফেসে নগণ্য পরিমাণে পাওয়া যায়, তবে কোন কোন সদস্যকে ভূত্বকে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, মানে সিরিয়াম। যাই হোক, যাকেই কম মোস্ট অফ দ্য যাদেরকে পিরিয়ডিক টেবিলের বাইরে রাখা হয়েছে, এখানেও তুই যদি দেখিস পিরিয়ডিক টেবিলের উপরে, এখানেও তুই যদি দেখিস যে সেম হয়েছে, দেখ 7s1 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 7s2 এদেরকে তো রাখলো, দেন দেখ 6d1 6d2 6d3 এই সিরিজটা চলছে, কিন্তু 89 এর পর দেখ 104 চলে এসেছে। ওই 14টা এলিমেন্ট করা, ওই 14টা এলিমেন্ট এই জায়গায় চলে এসেছে। ঠিক আছে, 5f0 5f2 3 4 এমনি করে গেছে, এবং এখানে কিছু কিছু এফ কনফিগারেশন দেখতে পাবি না। ঠিক আছে, যেমন দুবার করে 7 আছে, কোথাও 8 নেই, শেষে গিয়ে দেখ দুবার করে 14 আছে, এই হচ্ছে ব্যাপার। তো কিছু কিছু কনফিগারেশন দেখতে পাওয়া যায় না, কেন দেখতে পাওয়া যায় না যখন এফ ব্লক নিয়ে আলোচনা করবো তখন বলবো। এই ওয়েতে আবার সেম যখন D10 যেটা আসে সেটাকে তুই ধরছিস না, আবার এখান থেকে আবার এই বাকি 6টা পাচ্ছিস। এবং এই সমস্ত অ্যাক্টিনাইডস তোকে কি বললো, সমস্ত অ্যাক্টিনাইডস কে আমরা কি শিখলাম নিচে, সমস্ত অ্যাক্টিনাইডস নিচের লাইনটা যেটা হাইলাইট করলাম, সবকটি অ্যাক্টিনাইডস মৌলই তেজস্ক্রিয়, সবকটি অ্যাক্টিনাইডস মৌল তেজস্ক্রিয়, মানে এই যে নিচের এটা থোরিয়াম থেকে শুরু করে তোর লরেন্সিয়াম পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে, এই 14টা এলিমেন্ট সবাই কি তেজস্ক্রিয়, মানে রেডিও অ্যাক্টিভ। এই ছিল পর্যায় সম্বন্ধে আমাদের একটা ধারণা। এবার আমাদের এখানে কিছু জিনিসপত্র রয়েছে, শ্রেণীর বর্ণনা শিখতে হবে, ওপর থেকে নিচে পড়বো। ওপর থেকে এখন লেফট টু রাইটের বিষয়টা বুঝলাম, এবার ওপর থেকে নিচে এই পার্টিকুলার গ্রুপ ওয়াইজ যারা থাকে তাদের কি হয়, ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা সেম হয়। ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন সেম হলে ওই ইলেকট্রনগুলো রিঅ্যাকশনে টেক পার্ট করে, দ্যাট মিনস তাদের কেমিক্যাল প্রপার্টিতে মিল থাকবে এবং ফিজিক্যাল প্রপার্টিতে মিল আসবে, কিছু ব্যতিক্রমও আসবে, ইনঅর্গানিক মানেই প্রচুর ব্যতিক্রম, সেটা পড়বো। মানে আজকে আমরা জাস্ট শুধু লেফট টু রাইট পড়লাম, পরের দিন আপ টু ডাউন পড়বো। এবং এই চ্যাপ্টারগুলো একটু পড়তে বিরক্ত লাগতে পারে, কারণ কোর ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন পড়তে হবে এখানে, এতগুলো এলিমেন্ট আছে। তাও ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা এটাকে সিস্টেমেটিক ওয়েতে সাজাচ্ছি, সিস্টেমেটিক ওয়েতে না সাজালে ভাব আরো কত কি বলি ইনফরমেশন লাগবে। একটা সিস্টেমেটিক ওয়েতে করে ফেললে কে কোথায় পিরিয়ডিক টেবিল আছে এটুকু জানলে তার মোটামুটি তুই কি বলি কি কি প্রপার্টিস শো করতে পারে একটা ধারণা করতে পারবি। তাই পিরিয়ডিক টেবিলটা পড়া আমাদের জন্য খুবই দরকার, একটু ইনফরমেটিভ, কিছু করার নেই। তো এই আর কি, তাহলে আমরা লেফট টু রাইট পড়লাম, দেন আমরা আপ টু ডাউন পড়বো পিরিয়ডিক টেবিলটা। তারপরে হয়ে গেলে মডার্ন পিরিয়ডিক টেবিলটা আমরা বুঝতে পেরে গেলে দেন আমরা শুরু করতে পারবো যে পিরিয়ডিক প্রপার্টিস গুলো, যেই প্রপার্টি গুলো আদতে সার্টেন এলিমেন্ট অন্তর অন্তর ব্যাক করে করে আসে, ঠিক আছে, পর্যায়বৃত্তিতে দেখায়। তো সেই প্রপার্টি গুলো পড়তে হবে, ওখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে, যে তিনটের নাম বারবার বলি, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন অ্যাফিনিটি অ্যান্ড লাস্টলি ইলেকট্রোনেগেটিভিটি। এই তিনটে প্রপার্টিকে খুব ভালো করে বুঝতে হবে। যাই হোক, আজকে এতটাই হলো।
নেক্সট ক্লাসে আমরা তার পরের পার্ট থেকে শুরু করব।